नमस्कार बंधुरा श्रीमद् भगवद गीताय आपनार प्रतिटी प्रश्नेर उत्तर रयेछे। आपनार जे कोनो समस्या होक किंबा कोनो इच्छा, श्रीमद् भगवद गीता आपनार प्रतिटी प्रश्नेर उत्तर देय, आपनार प्रतिटी समस्यार समाधान देय, आपनार प्रतिटी समस्यार उत्तर गीताय अवश्यई पाওয়া যাবে। आज आमरा এই শ্রীমদ্ ভগবদ গীতার এমন 11টি মূল্যবান উদ্দেশ্য আপনাকে বলবো, যা আপনার পুরো জীবন বদলে দেবে। শুধু এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন। যে ব্যক্তি এই ভিডিওর শেষ পর্যন্ত শুনবে, সে তার জীবনে সমস্ত সমস্যার সমাধান পাবে এবং তার জীবনে যা কিছু প্রয়োজন তা অবশ্যই পাবে। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম উপদেশ হলো, যদি কেউ আপনার নিজের হয় বা কেউ আপনার থেকে বড়, তবে তার প্রতি ভুল আচরণ কখনোই সহ্য করা উচিত নয়। গীতার উপদেশ আমাদের জীবনের সাথেও জড়িত। আমরা অধিকাংশ সময় বড়দের দ্বারা কষ্ট পেয়ে থাকি। আমরা ভাবি, এটি তো আমার নিজের, তিনি তো আমার চেয়ে বড়, আমরা কিভাবে তাকে কিছু বলবো। আমরা যদি না সহ্য করি এবং কিছু বলি, তাহলে আমাদের সম্পর্কই নষ্ট হয়ে যেতে পারে, আমাদের সম্পর্কই শেষ হয়ে যাবে। কিন্তু ভাববার বিষয় হলো যে আপনাকে কষ্ট দেয়, তাকে আপনি কি করে নিজের মনে করতে পারেন? নিজের তো সে হয় যে আমাদের কষ্ট থেকে দূরে নিয়ে যায়। তাই গীতার এই উপদেশ হলো, কাউকে নিজের সুবিধা নিতে দেবেন না এবং কাউকে নিজের উপরে অন্যায় করতে দেবেন না। কারণ আপনি যত বেশি সহ্য করবেন, লোকেরা আপনাকে তত বেশি সহ্য করতে বাধ্য করবে। গীতার প্রথম অধ্যায়, যার নাম অর্জুন বিষাদ যোগ, এবং দ্বিতীয় অধ্যায়, যার নাম সাংখ্য যোগ, তার শুরুর সময় অর্জুন শ্রীকৃষ্ণের সামনে নিজের দুঃখ প্রকাশ করছিলেন। হে কেশব, আমি কৌরবদের সাথে কিভাবে যুদ্ধ করতে পারি? এরা তো সবাই আমার নিজের। আমি কিভাবে পিতামহ ভীষ্ম এবং গুরু দ্রোণাচার্যের সাথে যুদ্ধ করব? কারণ তারা উভয়েই আমার পূজনীয়। তাই এই গুরুজনদের হত্যা করার চেয়ে ভিক্ষা করে জীবনযাপন করাই ভালো। এবং যাদের সাথে আমি যুদ্ধ করতে যাচ্ছি, সেই কৌরবরা ধৃতরাষ্ট্রের পুত্র, তারা আমার ভাই, আমার আত্মীয়। তাদের হত্যা করার চেয়ে সন্ন্যাসী হয়ে যাওয়া ভালো। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, এরা কে আপনার আপন এবং কে আপনার পর? যে ধর্মের সাথে লড়াই করে তাকে মুক্তি এবং মোক্ষ দেয়। আপনি আপনার এই মোহ ত্যাগ করুন, অন্যথায় পৃথিবী আপনাকে ভীরু বলবে এবং নিন্দা করবে। এটা নিজের এবং পরের কথা নয়, এটা ধর্ম এবং অধর্মের কথা, এটা সঠিক এবং ভুলের কথা। আপনি যদি ভুলকে সহ্য করেন এবং তার শেষ না করেন, তাহলে ভুলকারী ব্যক্তি আরো বেশি বল পাবে এবং আরো বেশি ভুল করবে। তাই মোহমায়া ত্যাগ করে আপনি যুদ্ধ করুন। মহাভারতের আরেকটি গল্প রয়েছে। যখন অর্জুনের পুত্র অভিমন্যু যুদ্ধক্ষেত্রে মারা যায়, তখন অর্জুন খুব দুঃখিত হয় এবং শ্রীকৃষ্ণের কাছে অভিযোগ করতে থাকে, আমার পুত্র অভিমন্যু মারা গেছে, আমি এই দুঃখ সহ্য করতে পারছি না, আমি নিজেকেও শেষ করে দেব।
তখন শ্রীকৃষ্ণ তাকে আত্মার জগতে নিয়ে গেলেন, যেখানে অভিমন্যু আনন্দে বসেছিল, কারণ সে একজন ক্ষত্রিয়ের মতো প্রাণ দিয়েছিল। তাই তাকে স্বর্গরাজ্যে উত্তম স্থানে গিয়ে পূজা করা হয়েছিল। অর্জুন যখন অভিমন্যুর কাছে গিয়ে কান্নাকাটি করছিল, তখন সে তার পুত্রকে দেখে খুব খুশি হয় এবং তাকে জড়িয়ে ধরে বলল, হে পুত্র, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি তো আমার জীবনের আশা ত্যাগ করেছি। তখন অভিমন্যু বলল, আপনি কে? অর্জুন বলল, আমি তোমার পিতা, তুমি আমার পুত্র। অভিমন্যু বলল, কোন পিতা, কোন পুত্র? আমার হাজারো জন্ম হয়েছে, এই জন্মে আপনি আমার পিতা হয়েছেন এবং অন্য জন্মে আমি আপনার পিতা হয়েছি। আত্মার কোনো মা বাবা নেই। তখন অর্জুন দেখলেন যে তার পুত্র তাকে চিনতে পারছে না, তাই তার কাছে আমার প্রতি যে মোহ তা শেষ হয়ে গেছে। তাই গীতার এই উপদেশটি ভালো করে বুঝে নাও যে এখানে কেউ নিজের নয়, কেউ পরের নয়। যে খারাপ সময়ে এবং কষ্টের সময়ে আমাদের পাশে থাকে সেই আমাদের নিজের, বাকিরা সবাই পর। গীতার দ্বিতীয় উপদেশ হলো, যে চলে গেছে তার জন্য কখনো দুঃখ করো না, এবং যে আসতে চলেছে তার জন্য একেবারেই চিন্তা করো না। যখন মহাভারতের যুদ্ধ চলছিল, তখন অর্জুন শ্রীকৃষ্ণকে বলল, যদি এই যুদ্ধ হয় তাহলে কোটি কোটি মানুষ মারা যাবে। যারা সৈনিক এবং যোদ্ধা এই যুদ্ধে মারা যাবে, তাদের স্ত্রীরা কি করবে? সমাজ কিভাবে এগিয়ে যাবে? আরো অনেক কথাই অর্জুন বিস্তারিতভাবে বলছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, তুমি বড় বড় জ্ঞানীদের মতো কথা বলছো, কিন্তু সত্যিকারের জ্ঞানী তারা নয় যারা মারা গেছে, চলে গেছে বা একদিন চলে যাবে। তাদের চিন্তা করে, তাদের জন্য দুঃখ করে সময় নষ্ট করো না। তোমার হাতে কিছুই নেই, তুমি চেষ্টা করলেও কিছু নিয়ন্ত্রণ করতে পারবে না। জীবন এবং মৃত্যু প্রকৃতির নিয়তি। তাই সত্যিকারের জ্ঞানী কখনো কারো জন্য কাঁদে না। সত্যিকারের জ্ঞানী না বিগত কালকে নিয়ে দুঃখ করে, না আসন্ন কালকে নিয়ে চিন্তা করে। তাই যা ঘটতে চলেছে তা ঘটবেই, এবং যা ঘটবে না তা কখনোই ঘটবে না। এই নির্দিষ্ট জ্ঞান যে বুঝতে পারে, যার বুদ্ধিতে আসে, তাকে কখনো কোনো চিন্তা বা দুঃখ স্পর্শ করে না। আমাদের সমস্ত দুঃখের কারণ আমরা নিজেরাই। আমরা হয় অতীতকে নিয়ে চিন্তা করি, না হয় ভবিষ্যতের চিন্তা করে নিজেকে অস্থির করে তুলি এবং ধ্বংস করি। গীতার জ্ঞান আমাদের শেখায় যে আমরা অতীতকে পরিবর্তন করতে পারি না এবং ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমাদের হাতে শুধু বর্তমান আছে। আমাদের 99% চাপ এবং চিন্তা অতীত এবং ভবিষ্যতের কারণে। অতীত এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে করতে আমরা সবসময় সেখানেই বাস করি, কিন্তু বর্তমান মুহূর্তকে কখনোই উপভোগ করতে পারি না। যখন আপনি বর্তমানকে পুরোপুরি উপভোগ করতে শিখবেন, তখনই আপনার জীবন থেকে চাপ কমবে এবং চিন্তাগুলি দূর হবে। বর্তমানে বাস করা একটি বড় অর্জন। আমাদের হাতে শুধুমাত্র এই মুহূর্তই আছে। যা কিছু করতে হবে আজই করতে হবে। কখনো এই ভেবে সময় নষ্ট করা উচিত নয় যে আমার কাছে অনেক সময় আছে। একজন গুরুজি তার এক শিষ্যকে জাদুর পাথর দিলেন। সেই শিষ্যটি খুব অলস ছিল।
সে প্রতিটি কাজ কালকের জন্য ফেলে রাখত। তখন গুরুজি তাকে বললেন, আমি তোমাকে এই জাদুকর পাথর দিচ্ছি। এই পাথরের পরশে তুমি লোহাকে স্পর্শ করবে, তখন লোহা সোনা হয়ে যাবে। আর এই জাদুর পাথর আমি তোমাকে 1 মাসের জন্য দিচ্ছি। যখন 1 মাস শেষ হয়ে যাবে, তখন আমি তোমার থেকে এই পাথর ফিরিয়ে নেব। সেই শিষ্য বাজারে লোহা কিনতে গেল। বাজারে পৌঁছে সে দেখল লোহার দাম খুব বেশি। সে বলল, কিছুদিন অপেক্ষা করে কিনব, যখন লোহার দাম কমে যাবে। তার মাথায় একবারও এলো না যে এই লোহা সোনা বানিয়ে অনেক বেশি টাকা বানানো যাবে। কিন্তু তার অলসতা এবং বিলম্ব করার কারণে সে কাজটি পরের দিনের জন্য ফেলে রাখল। এভাবে পুরো মাস হয়ে গেল। তারপর গুরুজি সেই শিষ্যের কাছে জিজ্ঞাসা করলেন, তুমি কতটা সোনা বানিয়েছ? শিষ্য বলল, আমি তো এখনো সোনা বানানো শুরুই করিনি। তখন গুরুজি বললেন, আমাকে আমার জাদুর পাথর ফিরিয়ে দাও। শিষ্য বলল, না, আমাকে একটু সময় দিন, আমি একটু সোনা বানাতে চাই। গুরুজি বললেন, এই জাদুর পাথর পুরো 1 মাস তোমার কাছে ছিল, তুমি কিছু করতেই পারোনি। এখন সময় শেষ হয়ে গেছে। এভাবেই আমাদের জীবনের সময়ও একদিন শেষ হয়ে যায়। সময়ের প্রতিটি মুহূর্ত দিয়ে আমরা আমাদের জীবনকে সোনা বানাতে পারি, কিন্তু আমাদের মনে হয় আমাদের কাছে অনেক সময় আছে। আমরা ভাবি একদিন জীবনকে উপভোগ করব, একদিন খুশি হব, কিন্তু সেই দিন কখনো আসে না। আমরা সারা জীবন শুধু ভুগি, চিন্তা করি, দুঃখ পাই, কিন্তু জীবনকে উপভোগ করা এবং খুশি থাকা ভুলে যাই। তাই গীতার জ্ঞান আমাদের শেখায়, আজকের দিনে বাঁচতে শেখো, এই মুহূর্তে বাঁচতে শেখো। গীতার 3য় উপদেশ হলো যে মৃত্যুকে ভয় পাওয়া একেবারেই অর্থহীন। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, এই সংসার মৃত্যুর সংসার, যার জন্ম হয়েছে সে একদিন অবশ্যই মারা যাবে, যার শুরু হয়েছে তার শেষও হবে। আমরা এটি আটকাতে পারি না। যেমন আমরা প্রতিদিন কাপড় পরিবর্তন করি, তেমনি আমাদের আত্মা নতুন শরীর গ্রহণ করে। মৃত্যু শুধু এই জীবনের একটি নতুন সূচনা, এটি জীবনের শেষ নয়। আত্মা কখনো মারা যায় না, আর না কেউ তাকে মারতে পারে। কিন্তু মৃত্যুর ভয় মানুষকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। মৃত্যুর দুঃখ মানুষকে সবচেয়ে বেশি আঘাত করে। একটি গাছে একজোড়া পাখি বাস করত। তারা একে অপরকে খুব ভালোবাসতো এবং একসাথে বাঁচার প্রতিজ্ঞা করেছিল। একদিন সেখানে একজন শিকারী এলো এবং একটি তীর ছুঁড়ে গাছের ডালে বসা পুরুষ পাখিটিকে মেরে ফেলল। তখন স্ত্রী পাখিটি বলল, আমি তোমাকে ছাড়া কিভাবে বাঁচব? তোমার জায়গায় আমার মৃত্যু হলে ভালো হতো। আমার জীবন তোমাকে দান করতে পারতাম। সে কাঁদতে কাঁদতে অনেক শোক করল। ঠিক তখনই শিকারী আরেকটি তীর ছুড়ল এবং স্ত্রী পাখিটিকেও মেরে ফেলল। বাস্তবে এই গল্প আমাদেরই। আমরা যখন কেউ মারা যাই তখন কাঁদতে বসি, কিন্তু আমরা বুঝি না যে একদিন আমাদের জীবনও শেষ হবে। আমরা এই মৃত্যু গাছেই বসে আছি, কিন্তু শরীরের শেষ হওয়া আমাদের শেষ নয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, তোমার এবং আমার অনন্ত জন্ম হয়েছে। তোমার কিছুই মনে নেই, কিন্তু আমার সব মনে আছে। যে ব্যক্তি এই সত্যকে বুঝে নেয় যে আমি এখানে এই সংসারে কিছু সময়ের জন্য এসেছি,
তার জীবনের সমস্ত ঝগড়া, সমস্ত বিবাদ, সমস্ত দুঃখ, সমস্ত চিন্তা শেষ হয়ে যায়। যখন এই সংসার থেকে চলে যেতে হবে তখন দুঃখ কিসের? পুরনো সময়ে সন্ন্যাসীরা পায়ে হেঁটে যাত্রা করত। যাত্রা করতে করতে তারা একটি শহরে পৌঁছালো। সন্ন্যাসী খুব ক্লান্ত ছিল। তিনি একটি প্রাসাদ দেখলেন এবং সেখানে বিশ্রাম করার জন্য সিদ্ধান্ত নিলেন। তিনি প্রাসাদে গিয়ে শুয়ে পড়লেন। যখন সেই প্রাসাদে রাজা পৌঁছালো তখন তিনি তার বিছানায় সন্ন্যাসীকে শুয়ে থাকতে দেখে খুব অবাক হলেন। রাজা সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলেন, তুমি আমার প্রাসাদে কিভাবে ঢুকলে এবং আমার বিছানায় শুয়ে আছো? সন্ন্যাসী বললেন, এটা তোমার প্রাসাদ? আমার তো মনে হয়েছিল এটা একটা ধর্মশালা। রাজা তখন বললেন, তোমাকে আমার প্রাসাদ ধর্মশালা মনে হলো কিভাবে? সন্ন্যাসী রাজাকে প্রশ্ন করলেন, তোমার আগে এই প্রাসাদে কে বাস করত? রাজা বললেন, আমার আগে আমার বাবা এখানে থাকতেন এবং তার আগে আমার দাদু এখানে থাকতেন। তখন সন্ন্যাসী আবার প্রশ্ন করলেন, তুমি কি এই প্রাসাদে চিরকাল থাকবে নাকি তোমার পরে অন্য কেউ থাকবে? রাজা বললেন, আমার পরে আমার পুত্র এই প্রাসাদে থাকবে। তখন সন্ন্যাসী রাজাকে বললেন, যে জায়গার বাসিন্দারা বারবার বদলে যায় তাকে কিভাবে ঘর বলা যেতে পারে? তাই এটি তো ধর্মশালা। তাই আমি তোমার প্রাসাদকে ধর্মশালা ভেবে এখানে রাত কাটাতে এসেছি। আসলে ধর্মশালার মতো আমরাও এই পৃথিবীতে সবাই অতিথি। এই নিয়ে কষ্ট করো না, সব স্বপ্নের মতো। যদি আমরা এই সত্যটি বুঝে নিই যে আমরা এখানে কিছু সময়ের জন্য এসেছি, আনন্দ করতে এসেছি, খুশি থাকতে এসেছি, তাহলে আমাদের সমস্ত দুঃখই শেষ হয়ে যাবে। যখন আমরা এখানে নিজেকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করে ফেলি, নিজের দাবি এখানে প্রতিষ্ঠিত করে ফেলি, তখন বলি, এটা আমার, আমি এটা ছাড়া যেতে পারবো না, এটা ছাড়া বাঁচতে পারবো না, তখনই আমরা কষ্ট পাই। আর যখন আমরা তা না পাই তখনই আমাদের জীবনে দুঃখ ভরে যায়। তাই জীবনে মৃত্যুর ভয় ত্যাগ করে প্রতিটি মুহূর্ত উপভোগ করা উচিত। গীতার চতুর্থ উপদেশ হলো যে মন এবং চিন্তাকে নিয়ন্ত্রণ না করে জীবনে কখনোই শান্তি এবং সুখ পাওয়া যায় না। অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, আমার মন ঠিক ভুল সব কিছু জানে, তবুও আমার চিন্তা এবং আমার মন আমি কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারি না। আমি যা করতে চাই তা করতে পারি না, আর যা করতে চাই না তা আমার মন আমাকে জোর করে করায়। তাই আমি অশান্ত হয়ে গেছি। আমি শান্তি যদি না পাই তাহলে কি হবে? তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, তোমাকে তোমার মন এবং চিন্তাকে নিয়ন্ত্রণ করে সঠিক পথে নিয়ে যাওয়ার অভ্যাস করতে হবে। এটা একদিনের কাজ নয়। যতক্ষণ না তুমি তোমার মন এবং চিন্তার দাসত্ব ত্যাগ করছো ততক্ষণ তোমার জীবনে কখনো শান্তি আসবে না। একজন রাজা ছিলেন। তিনি খুব অশান্ত এবং চিন্তিত থাকতেন। একদিন তিনি তার গুরুজির কাছে গেলেন এবং বললেন, আমার মন খুব অশান্ত, আমি খুব চিন্তিত। আমি পুরো বিশ্ব জয় করেছি, আমার কাছে সব কিছু আছে, কিন্তু আমি খুশি নই, আমার মনে শান্তি নেই। তখন গুরুজি রাজাকে বললেন, তোমার নগরে যদি কেউ থাকে যে শান্তি অর্জন করেছে তাহলে তোমার জীবনেও শান্তি আসবে। রাজা খুব খুশি হলেন। তিনি ভাবলেন, এটা তো খুব সহজ কাজ। তিনি তার রাজপ্রাসাদে ফিরে সভায় সবার কাছে বললেন, আপনাদের মধ্যে যিনি শান্তি পেয়েছেন তিনি তার জামা
আমাকে দিন, বিনিময়ে আমি তাকে যথেষ্ট টাকা দেব। সব লোক একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো। টাকা পয়সার লোভ ছিল, কিন্তু সবার সত্যটাই প্রকাশিত হলো। কারণ কারো জীবনের শান্তি এবং সুখ ছিল না। সবাই মাথা নত করে সেখানেই দাঁড়িয়ে রইল। তখন রাজা সারা নগরে ঢেরা পিটিয়ে ঘোষণা দিলেন, যিনি শান্তি এবং সান্ত্বনা পেয়েছেন তিনি আমার কাছে এসে তার জামা দিয়ে যান, বিনিময়ে তাকে যত টাকা চাই দেয়া হবে। কিন্তু একটিও ব্যক্তি এমন পাওয়া গেল না যে শান্তি পেয়েছে। বাস্তবে যখন কেউ মারা যায় তখন আমরা বলি যে সেই ব্যক্তি আজ শান্তি পেয়েছে। কোনো জীবিত ব্যক্তির জন্য কখনো শুনিনি যে তিনি শান্তি পেয়েছেন। রাজা এবং তার সৈনিকেরা সারা শহর খুঁজে বেড়ালেন। তারপর তারা একটি গাছের নিচে এক মহাত্মাকে তপস্যা করতে দেখলেন, যার মুখে শান্তি এবং সান্ত্বনার প্রতিফলন ছিল। সৈনিকেরা সেই মহাত্মার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কি শান্তি পেয়েছেন, সান্ত্বনা পেয়েছেন? মহাত্মা বললেন, হ্যাঁ, আমি সম্পূর্ণ শান্ত। সৈনিকেরা তাকে রাজার কাছে নিয়ে গেলেন। রাজা সেই মহাত্মাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি সত্যিই শান্তি এবং সান্ত্বনা পেয়েছেন? মহাত্মা বললেন, হ্যাঁ মহারাজ, আমি সম্পূর্ণ শান্ত। আমার কোনো চিন্তা নেই, আমার কোনো লোভ নেই। রাজা খুব খুশি হলেন এবং বললেন, মহাত্মা, অনুগ্রহ করে আপনার জামা আমাকে দিন, বিনিময়ে আপনি যা চান আমি আপনাকে দেব। মহাত্মা বললেন, মহারাজ, সান্ত্বনা এবং শান্তি আমি পেয়েছি, কিন্তু আমার কাছে জামা নেই যে আমি আপনাকে দিতে পারি। যখন রাজা শুনলেন যে সেই মহাত্মার কাছে একটা জামা পর্যন্ত নেই, তারপরও তিনি সম্পূর্ণ শান্ত, তখন তিনি বুঝলেন যে তিনি সারা জীবন ধন সংগ্রহে ব্যস্ত ছিলেন। দুনিয়া জয় করার চেষ্টা করেছেন, কিন্তু তাতে শান্তি এবং সান্ত্বনা মেলেনি। কারণ শান্তি এবং সান্ত্বনা বাইরের জিনিস নয়, তা আমাদের অন্তরের অভ্যন্তরে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্ট করুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন।